আজকে যে তন্ত্রমন্ত্র নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, শয়তানি তন্ত্রমন্ত্র, যদি দুইটি মানুষের ভিতরে রাতারাতি বিচ্ছেদ করতে না পারে এই তন্ত্রমন্ত্র দ্বারা, তাহলে কোনোদিন আমার চ্যানেলের তন্ত্রমন্ত্র দেখতেও হবে না। কিন্তু আজকের এই মন্ত্রটা কুফরি, যারা চান তারা কুফরি দিয়ে কাজ করবেন এবং কুফরিটা দেখতে পারেন, কারণ অবশ্যই কুফরি তন্ত্রমন্ত্র কখনোই কোনোদিন মিস হবে না, হবে না, হবে না। তো আসুন বিস্তারিত বিষয় আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করছি। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, এটা কিন্তু শয়তানি বিদ্যা দিয়ে রাতারাতি বিচ্ছেদ করানো মন্ত্র। যদি আপনার স্বামী অন্য কোথাও গিয়ে ঘর বেঁধে থাকে আপনাকে ছেড়ে দিয়ে, তাহলে সেই পরিবারে আপনি বিচ্ছেদ করতে পারবেন। কিংবা যদি দেখেন আপনার স্ত্রী পরকীয়া করে বা অন্য ছেলের সাথে সম্পর্কে লিপ্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্বামী হয়ে এই আজকের বিদ্যা দিয়ে তন্ত্রমন্ত্র প্রয়োগ করে বিচ্ছেদ করাতে পারবেন। এবং যদি আপনি কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি মনে করেন যে স্বামীকে দিয়েই বিচ্ছেদ করাবেন বা তালাক করাবেন, সেটাও করতে পারবেন। যদি মনে করেন স্ত্রীকে দিয়ে বা মেয়েটাকে দিয়ে বিচ্ছেদ বা তালাক করাবো, তাহলে সেটাও করতে পারবেন। কিন্তু আজকের তন্ত্রমন্ত্র কুফরি, তো এটা আমি আগেই বলে দিচ্ছি, কারণ যদি দেখেন আমি বলে দিয়েছি এই বিদ্যা কিন্তু কুফরি, করতে না চাইলে দূরে থাকুন। কারণ আমি এই তন্ত্রমন্ত্র প্রয়োগ করার ফলে ঈমান থাকবে না, কিন্তু জালেমের বিরুদ্ধে বা অন্যায়ের বিরুদ্ধে আপনি এটা চাইলে করতে পারেন। এতটা মারাত্মক মন্ত্র আগে কখনোই দেয়নি কাজ 100%, কিন্তু কাজ করাটা রিস্ক হবে, তাই নিজ দায়িত্বে করবেন। বাই চান্স কোনো ক্ষয়ক্ষতি হইলে আমি তান্ত্রিক রায়হান দায়ী থাকিব না। ধন্যবাদ। মন্ত্র দেখুন এবং শিখুন, সমস্যা নেই, কিন্তু এই তন্ত্র মন্ত্র প্রয়োগ করার ফলে যদি কারো কোনো রকম ক্ষয়ক্ষতি হয়, আমি কিন্তু দায়ী থাকব না। কারণ ইদানিং অত্যন্ত পরিমাণ বিচ্ছেদ কর্ম করতে হচ্ছে, আর অধিকাংশ বিচ্ছেদগুলোই কিন্তু করতে হচ্ছে দূর থেকে। তো দূর থেকে বিচ্ছেদ যদি সাধারণ তাবিজ কবজ দিয়ে, যদি একটা তাবিজ আগুনে পুড়ায়ে, একটা তাবিজ কবরের মধ্যে গেড়ে দিয়ে, একটা তাবিজ বালিশের মধ্যে দিয়ে বা এই ইত্যাদি বিষয় দিয়ে যদি তাবিজ করে যদি বিচ্ছেদ করা যেত, তাহলে আর দিন দুনিয়ার মধ্যে কারো দ্বিতীয় স্ত্রী বা কোনো জায়গায় ডিভোর্সও হতো না। তো যারা এই আমার সাথে কথাবার্তা বলেন, তারা সম্পূর্ণ বিষয় অবশ্যই উপলব্ধি করতে পারেন, কারণ আমি সম্পূর্ণ বিষয় তাদের সাথে শেয়ার করি যারা আমার কাছে কাজের জন্য কল দিয়ে থাকেন। তো যাই হোক, আজকে আমি তন্ত্র মন্ত্র আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। এর আগে একটি কথা আমি আপনাদেরকে বলবো, যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর ইতিপূর্বে দেখতে দেখতে প্রায় 11,000 12,000 দর্শক আমার হয়ে গেছে বা বন্ধুরা হয়ে গেছে। তো চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি হওয়া মানে বুঝে নিতে হবে দেশে তান্ত্রিকের পরিমাণ বেড়ে গেছে। তো যাই হোক, এগুলো বিষয় নিয়ে আলোচনার হচ্ছে যে কথা আমার না, আর এই বিষয় নিয়ে আমি ইতিপূর্বে কখনো আলোচনা করি না। তো যাই হোক, আমার বিষয়টা হচ্ছে যে তন্ত্রমন্ত্র নিয়ে আসবো, সেই তন্ত্রমন্ত্র মানুষের মাঝে বুঝিয়ে দেওয়া, এবং যদি কেউ কোনো কাজ বাজ নিয়ে আসে আমার কাছে, তাহলে সেই কাজটি সহি সালামতে করে দেওয়া। তো যাই হোক, আসুন আমি আপনাদেরকে আগে তন্ত্রমন্ত্রটি আপনাদেরকে পড়ে শোনায় দিচ্ছি, এবং এই তন্ত্রমন্ত্র কীভাবে প্রয়োগ করবেন এটা অবশ্যই আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো মন্ত্র হচ্ছে, নামে বান ফেসাতকুন অমুক অমুকের ঘরে বাঁধিল লঙ্কার রাবণের আগুন, কবরের মাটি ইহা অন্য কিছু নহে, ইফরিত নামধারী শয়তান তুই যাবি এক্ষুনি অমুকার অমুকের ঘরে, কাহারুল কাহার ঘর করিয়া আসিবি সারখার, খবিস নীলাবিস বিলকিস তোরা 3 শয়তান জানি এক্ষুনি অমুককে গিয়া ধর, বাক্যের কথা যেন না হয় নরচর, অমুক আর অমুক যদি থাকে এক ঘরে, এই মাটি দিয়ে চাপা দিব 3 শয়তানের বুকে, আজ্ঞা দিলাম আজাজিল নামের ভোগ করিলাম অর্পণ, শয়তানি শক্তি তুই দিয়ে যা দর্শন, ফেতনাতুন ফেতনাতুন ফেতনাতুন। তো এটা হচ্ছে মূল মন্ত্র, এবং এই মূল মন্ত্র দেখেন এক জায়গাতে আছে অমুককে গিয়া ধর। তো যেই ব্যক্তিকে দিয়ে আপনি বিচ্ছেদ বা তালাক বা ডিভোর্স করাতে চাচ্ছেন, সেই ব্যক্তির নামটি কিন্তু এই জায়গাতে উচ্চারণ করতে হবে। এটা স্বামীর ক্ষেত্রে হোক, এটা স্ত্রীর ক্ষেত্রে হোক, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হোক। তো এখন আমি এই মন্ত্রটা আপনাদেরকে আরও একবার পাঠ করে শুনিয়ে দিচ্ছি। এবং তন্ত্র মন্ত্র প্রয়োগ করতে হলে তন্ত্র মন্ত্র সব সময় মুখস্থ করে ঠুটস্থ রাখতে হবে, এবং এই মন্ত্র কিন্তু কুফরি। আর আপনারা জেনে থাকবেন যে কুফরি মন্ত্র কখনো মিস হয় না। তো কুফরি করতে
করতে গেলেও কিন্তু সেই ব্যক্তিকেও অত্যন্ত পরিমাণ শয়তানি ব্যক্তি বা এবং কুফরিকর সাধক হতে হয়। তো যাই হোক, আসুন আমি এই বিস্তারিত ব্যাপারে আরেকটু বলবো, তবে তন্ত্র মন্ত্র আপনাদেরকে ক্লিয়ার করে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। তো মন্ত্রটা হচ্ছে নামে বান ফেসাদ কোন অমুক অমুকের। তো এই দুই জায়গাতে যে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করতে চাচ্ছেন তাদের নাম বলতে হবে। যারা চ্যানেলে ইতিপূর্বে দেখেন তাদেরকে বলতে হবে না, এবং যারা নতুন দেখছেন তাদের বোঝার জন্য বলছি, অমুক অমুকের জায়গাটিতে কাঙ্ক্ষিত দুইটি ব্যক্তির নাম বলবেন, যে অমুক অমুকের ঘরে বাঁধিল লঙ্কার রাবণের আগুন, কবরের মাটি ইহা অন্য কিছু নহে, ইফরিত নামধারী শয়তান তুই যাবি এক্ষুনি অমুক অমুকের ঘরে, কাহারুল কাহার ঘর করিয়া আসিবি সারখার, খবিস নীলাবিস বিলকিস তোরা তিন শয়তান জানি, এক্ষুনি অমুককে গিয়া ধর, বাক্যের কথা যেন না হয় নরসর, অমুক আর অমুক যদি থাকে এক ঘরে, এই মাটি দিয়ে চাপা দিব তিন শয়তানের বুকে, আজ্ঞা দিলাম আজাজিল নামের ভোগ করিলাম অর্পণ, শয়তানি শক্তি তুই দিয়ে যা দর্শন, ফেতনাতুন ফেতনাতুন ফেতনাতুন। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে তন্ত্রমন্ত্র কীভাবে প্রয়োগ করতে হবে এবং তন্ত্রমন্ত্রের বিষয়বস্তু যেগুলো গুপ্ত সেগুলো আকারে বলবো, এগুলো আপনারা বুঝে নেবেন। তো যেহেতু ইউটিউবে একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে বিস্তারিত বিষয় সম্পূর্ণ আলোচনা করা যায় না, তবে আমি যতটুকু আলোচনা করব জ্ঞানী লোকেদের জন্য বা জ্ঞানীবান ব্যক্তিদের জন্য যথেষ্ট হবে। তো যাই হোক, মন্ত্রতন্ত্র প্রয়োগ করার ফলে এখানে দেখেন ইফরিত নামধারী যে জিনের কথা বলা হচ্ছে, আর এই ইফরিত জিন কিন্তু খুবই শক্তিশালী জিনকে স্মরণ করে এই কাজকর্ম করা হচ্ছে। আর আরও একটা কথা আপনাদেরকে বলা আবশ্যক, এই তন্ত্র মন্ত্র প্রয়োগ করার ফলে যদি কোনো রকম জিন ভূত উপস্থিত হয়ে যায়, তার জন্য আপনাদের কিন্তু রামকুণ্ডলী বলেন, আমার চ্যানেলে অজস্র কুণ্ডলী আছে, দেওবন্ধন আছে বা হচ্ছে যে চক্রবন্ধন আছে, এগুলো করে নিন। কারণ যদি বাই চান্স যদি তারা উপস্থিত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকবে। আর ইফরিত জিনকে অবশ্যই আপনাদেরকে একটু ক্লিয়ার করেই বলে দিচ্ছে, এটা নারী হোক বা পুরুষ হোক, নারীদের বা মেয়েদের যে কামরস থাকে সেটা কিন্তু সেই ইফরিত জিনের নামে ভোগকরণ করতে হবে, এবং পুরুষের বীর্য যেটা বলা হয় সেটাকে কিন্তু এই ইফরিত জিন নামধারী শয়তান জিনের নামের উপরে ভোগকরণ করতে হবে। এবং এই ভোগকরণ কিভাবে করতে হবে বা এই ভোগটা কিভাবে হচ্ছে, আরও একটা মন্ত্রতন্ত্র আছে যে তন্ত্র মন্ত্র প্রয়োগ করার ফলে আসনে বসে একটি পানের উপরে সেই কামরস বলেন বা সেই বীর্যটা বলেন সেটা দিয়ে সেইটাকে ভোগকরণ করতে হবে। তো এই বিষয়টা জানতে চাইলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে, যে আমার হচ্ছে পার্সোনাল নাম্বার, যোগাযোগ করবেন, এবং যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার 013116948664। আমি তান্ত্রিক রায়হান, রাজশাহী থেকে বলছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে ভোগের ব্যাপার, এছাড়া আরও ভোগকরণ করা হয়ে থাকে। তো এর মধ্যে যারা ভিডিওটা বের হয়ে চলে গেছে তারা হয়তোবা বিস্তারিত সহজ বিষয়টা বুঝতে পারলেন না। তো যারা দেখছেন তাদের উদ্দেশ্য করে আমি বলছি, যদি আপনারা ভোগকরণ করতে পারেন এইভাবে তো করবেন। এছাড়া শ্মশানে বসে কিংবা কবরস্থানে বসে বা গোরস্থানে বসে কিন্তু একটা কালো রঙের মুরগি বা মোরগ, যেটা যাই বলেন না কেন, সেটা এই যে খবিস নীলাবিস বিলকিস কিংবা ইফরিত নামের ওপরে, যেমন আমরা মুসলিম শরীয়ত অনুযায়ী জব করি, সেটাকে ওই হচ্ছে শয়তানের নামে উৎসর্গ করে দিতে হবে। আর এগুলো অবশ্যই গোপনীয়তার বিষয় এবং অনেক হচ্ছে যে কঠিন একটা বিষয়, এগুলো বিষয় জানতে হবে, নচেত এই তন্ত্র মন্ত্র দিয়ে কাজকর্ম করতে পারবেন না। তবে গুণিল তান্ত্রিক যারা আছেন তারা এই তন্ত্র মন্ত্র বলাতেই বুঝতে পারছেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি। তো যারা সাধারণ মানুষ তারা যদি করতে পারেন তো করবেন, আর যদি মনে করেন যে সাধারণ মানুষের পক্ষে আজকের এই তন্ত্র মন্ত্র প্রয়োগ করা সম্ভব না, তারা আমার অবশ্যই এই যোগাযোগ নাম্বারে কল করে বিস্তারিত বিষয় জেনে নিয়ে যদি করার মতন হয় করবেন, আর যদি মনে করেন যে কাজ করে নিতে পারবেন। তো যদিও আমি কখনো কোনো দিন কাউকে কাজের ব্যাপারে কোনো দিন বলি না, আপনাদের যদি মন চায় আরও 10,000 চ্যানেল আছে, তন্ত্রমন্ত্র আছে, সেগুলো দেখা পরে যদি আপনাদের মনে হয় যে তন্ত্রমন্ত্র আপনার আমার কাছ থেকে কাজকর্ম করে নেওয়া উচিত, তবে আপনারা কাজকর্ম করে নিতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।